কাহিনী শুরু হয় একটা ফার্ম হাউস দেখিয়ে। সেখানে গরু ছাগল লালন পালন করা হতো। এই ফার্ম হাউসে একটা ছেলে এবং একটা মেয়ে কাজ করত। মেয়ের নাম শিমু এবং ছেলেটির নাম হলো শিবা। শিবা এখানে বেশ কয়েক মাস ধরে কাজ করতেছে, কিন্তু শিমু এখানে নতুন। শিমু কাজ করার সময় তার প্রস্রাবের চাপ আসে। তখন সে স্টোরে গিয়ে প্রস্রাব করতে লাগে। তখন শিবা কাজ করতে স্টোরে যায় এবং শিমুকে প্রস্রাব করা অবস্থায় দেখে ফেলে। শিমু যখন প্রস্রাব করে বের হচ্ছিল, তখন দরজায় হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় শিবা তাকে ধরে ফেলে। শিমুর পা মচকে গেছিল, তাই সে খুব ব্যথা পাচ্ছিল। কিছুক্ষণ পরে শিবা শিমুকে নিয়ে শহরের দিকে যাচ্ছিল। রাস্তায় তিনটা ছেলে বসেছিল। তারা শিমুর সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। এই তিনজন সারাদিন বেকার থাকতো। শিমুর শরীর দেখে তাদের মেশিন লাফাতে শুরু করে। একটু পরে শিবা শিমুকে নিয়ে শহরে পৌঁছে যায়। শিমুকে ওষুধ দেওয়ার পরে তারা ড্রিঙ্কস করতে থাকে। ড্রিঙ্কস করার পর তারা বাসায় আসে। শিবা এবং শিমু যে ফার্ম হাউসে কাজ করত, এই ঘর ওই মালিকেরই ছিল। শিমু এই বাড়িতেই থাকতো। এই জন্য শিবা শিমুকে এখানেই নামিয়ে দিয়ে যায়। তাদের মালিকের নাম ছিল চামান। চামান শিমুকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গেছিলে? শিমু বলে, আমার পা মচকে গেছিল, তাই শিবা আমাকে ঔষধ দিয়ে এখানে নামিয়ে দিল। এরপর চামান বলে, তুমি নিজের খেয়াল রাখিও। শিবা খুবই ভালো কাজ করেছে। চামানের কথা শোনার পর শিমু ঘরের ভেতরে যায়। ওইদিকে শিবাও তার বাসায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় তার গার্লফ্রেন্ড লিজার সাথে দেখা হয়। শিবা লিজাকে নিয়ে তার বাসায় আসে। এরপর তারা গাপাগাপ করতে শুরু করে। ওইদিকে চামান ঘুমাচ্ছিল। তখনই তার ছেলে মিন ঘরে আসে। সে ডাইরেক্ট শিমুর ঘরে প্রবেশ করে। শিমু তখন ঘুমাচ্ছিল। মিন নেশা করা অবস্থায় শিমুকে জাগিয়ে তার সাথে গাপাগাপ করতে শুরু করে। গাপাগাপ করার পর সে দ্রুত সেখান থেকে চলে যায়। ওইদিকে চামান শিমুর দুষ্টু শব্দ শুনে তার রুমে চলে আসে এবং তার হালচাল জিজ্ঞাসা করে, কিন্তু শিমু তাকে কিছুই বলে না, কারণ সে মিনকে ভয় পেত। পরের দিন শিমু পুরো বাড়ি পরিষ্কার করছিল। আর হামজে কাজ করার পাশাপাশি সে বাড়িতেও কাজ করত। কাজ করার সময় চামান শিমুর রসে ভরা শরীর লুকিয়ে দেখছিল। তখনই শিমু তা দেখে ফেলে। তখন চামান বলে, তুমি খুবই সুন্দর, আমি তোমার আপেলগুলো খেতে চাই এবং তোমার সাথে গাবাগাব করতে চাই। তার কথা শুনে সে ঘরে চলে যায়। চামান এক নম্বরের লুচ্চা ছিল। তার চোখ সবসময় শিমুর শরীরে থাকতো। একটু পরে শিমু উঠানে আসে। আজকে তার জন্মদিন ছিল। সে শিবার সাথে তার জন্মদিন উদযাপন করতে চাইছিল, কিন্তু শিবা আসে না। তখন চামান সেখানে আসে এবং তার কথাতে জন্মদিনের কেক কাটতে শুরু করে। কেক কাটার পর চামান তাকে গিফটও দেয়। তখনই মিন সেখানে আসে। সেও শিমুকে গিফট দিতে এসেছিল, কিন্তু চামানকে দেখে মিন সেখান থেকে চলে যায়। একটু পরে শিবা এবং শিমু ফার্ম হাউসে কাজ করছিল। শিমু শিবার উপর রাগ করেছিল, কারণ সে তার জন্মদিনে আসে নাই। শিবা বলে, আমি শহরে এক বিশেষ কাজে গেছিলাম, তাই তোমার জন্মদিনে আসতে পারি নাই। তারপর সে সরি বলে। রাতের মধ্যে শিমু সব কাজ শেষ করে ফেলে এবং চামানের কাছে এসে বলে, আমি সব কাজ শেষ করে ফেলেছি। তখন চামান বলে, তোমার এখনো একটা কাজ বাকি আছে, সেটা হলো দুধ খাওয়ানো। চামানের কথা শুনে শিমু কিছু বলে না, কারণ সে অভাবে পড়ে তাকে কাজ করতে হচ্ছে। শিমুকে চুপ দেখে চামান তাকে কিস করে। তারপর চামান যখন দ্বিতীয় কিস করতে যাবে, তখনই শিমু সেখান থেকে চলে যায়। চামান মনে মনে প্রতিজ্ঞা করে, আজ নয়তো কাল সে শিমুর সাথে গপাগপ করবেই। ওইদিকে শিবা তার গার্লফ্রেন্ড লিজার সাথে ছিল। লিজা আসলে শিবার সাথে টাইম পাস করত। যখন লিজা গরম হতো, তখন শিবার কাছে এসে ঠান্ডা হতো। শিবাও জানতো সে একটা 2 নম্বর মেয়ে, তাই সেও টাইম পাস করত। তারা ড্রিঙ্কস করার পর গাপাগাপ করতে শুরু করে। ওইদিকে মিন আবারও ঘরে আসে। সে সোজা শিমুর রুমে ঢুকে যায় এবং তাকে জাগিয়ে তার সাথে গাপাগাপ করে। লিজা এদিকে ঠান্ডা হয়ে চলে যায়। তারপর শিবা ফার্ম হাউস দেখতে বাইরে বের হয়। তখনই শিমুর দুষ্টু শব্দ শুনতে পায়। তারপর সে তাড়াতাড়ি শিমুর রুমে যায়। সেখানে গিয়ে সে দেখে শিমু উলঙ্গ হয়ে আছে। শিবা বুঝতে পারে তার সাথে গাপাগাপ করা হয়েছে। যখনই সে জানালা দিয়ে বাইরে দেখে, তখন মিনকে দেখতে পায়। শিবা জানতো মিন একটা লম্পট ছেলে। তারপর সে বাইরে এসে মিনকে মারতে শুরু করে। এক পর্যায়ে মিন সেখান থেকে পালিয়ে যায়। তারপর শিবা আবারও শিমুর কাছে আসে। তখন শিমু শিবাকে সবকিছু বলে দেয়। সে আরও বলে চামানও তার সাথে গাপাগাপ করতে চায়। এটা শোনার পর শিবা বুঝতে পারে শিমুর গর্ত বিপদে আছে। তারপর শিমুকে তার সাথে থাকতে বললে শিমুও রাজি হয়ে যায়।
তারা যখনই বাসা থেকে বের হয়ে যাচ্ছিল তখনই চাম্মানের সাথে দেখা হয়। শিবা চাম্মানকে বলে, এখন থেকে শিমু আমার সাথে থাকবে। এটা শোনার পর চাম্মান খুব রাগ করে এবং তাদের কাছ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তখন তারা উপায় না পেয়ে ঘরে ফিরে আসে। পরের দিন শিমু একটা নদীর ধারে বসেছিল। তখনই কিম নামের একটা লোক আসে। কিম ওই 3 ছেলের মধ্যে একজন ছিল, যে শিমুর রসে ভরা শরীর দেখে পাগল হয়ে গেছিল। সে শিমুকে একা পেয়ে তার সাথে গাপাগাপ করার চেষ্টা করে। তখনই শিবা সেখানে এসে শিমুর গর্ত বাঁচায় এবং কিমকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। শিবা আবারও তার অনেক বড় সাহায্য করে। এই জন্য তারা খুব কাছে চলে আসে এবং এখানে তারা কিস করে। ওইদিকে মিন এবং চামান শিমুর কথা বলছিল। মিন তার বাবাকে বলে, আমার শিমুর সাথে গপাগপ করতে খুব ভালো লাগে। চামানও চায় সেও শিমুর সাথে গপাগপ করবে এবং এই কাজের জন্য মিন তার বাবাকে সাহায্য করার কথা দেয়। বাপ ছেলে 1 নম্বরে লুচ্ছে ছিল। পরের দিন মিন এবং চামানকে একটি ফার্মেসির সামনে দেখা যায়। তারা বাপ ছেলে মিলে বেহুশ করা ঔষধ নিতে এসেছিল, যাতে শিমুকে বেহুশ করে তার সাথে গাপাগাপ করতে পারে। এইদিকে লিজা এই ফার্মেসির দিকেই আসতেছিল। সে মিন এবং চামানকে দেখে পাশে লুকিয়ে পড়ে। মিন এবং চামানের সম্পর্কে সে ভালোভাবে জানতো। তাদের কথা শুনে তার সন্দেহ হয়। এরপর চামান ও মিন বেহুশ করা ঔষধ নিয়ে পাশে একটা টেবিলে বসে পড়ে। তারা পরিকল্পনা করছিল যে কিভাবে শিমুকে ঔষধটা খাওয়াবে এবং কিভাবে তার সাথে গাপাগাপ করবে। পাশে থেকেই লিজা তাদের কথা শুনছিল এবং মোবাইলে ভিডিও করে রাখছিল, যাতে ভিডিওটা শিবাকে দেখাতে পারে। একটু পরে লিজা সেই ভিডিওটা শিবার মোবাইলে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে চামান বাসায় আসে এবং শিবাকে এখানে দেখে তাকে ফার্ম হাউস যেতে বলে। তখন শিবা সেখান থেকে চলে যায়। তখন ঘরে শুধু শিমু আর চামান থাকে। তখন চামান শিমুকে বলে, আমি তোমার রস খেতে চাই এবং গাবাগাপ করতে চাই। তখন শিমু হাত জোর করে বলে, আমি এটা করতে পারবো না। তখন চামান তাকে টাকা দিতে চায়। তারপর শিমু রাজি হয় না। এরপর চামান শিমুকে প্রাণে মারা ভয় দেখায়। তখনই শিবা সেখানে আসে। চামান তার মালিক এবং বয়সে বড় হওয়ায় তাকে না মেরে শিমুকে নিয়ে চলে যায়। ওইদিকে লিজা তার পানি বের করতে শিবার কাছে আসে। তখন শিবা লিজাকে সাফ জানিয়ে দেয় সে শিমুকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। তখন লিজা সেখান থেকে চলে যায়। পরের দিন শিবা ও শিমু চাকরি ছেড়ে দিতে তার মালিকের কাছে যায়। কিন্তু চামানের মন খুব খারাপ ছিল। সে তার ভুল বুঝতে পারে, তাদের কাছে ক্ষমা চায় এবং তাদের কিছু টাকা দেয়। তারপর শিবা শিমু খুশি মনে সেখান থেকে চলে যায় এবং এখানেই মুভিটি সমাপ্ত হয়।